নমস্কার সকলকে, আরও একবার আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, যা ফাটাফাটি আছো। আজকে শুক্রবার, গুড ফ্রাইডে, সবাই মানে হ্যাপি গুড ফ্রাইডে টু অল। আর আজকে তো ছুটি আছে, ছেলে তো ঘুমোচ্ছে এখনও, তো আমি যাচ্ছি একটু নিচে মাছ আনতে আগামীকালের জন্য, আগামীকাল সানডে এগুলোর জন্য। আজকে তো শ্বশুরবাড়ি যাবো, দুপুরবেলা লাঞ্চটা ওখানেই করবো। ডিনারের জন্য আমার রান্না আছে, প্লাস ওদের জন্য আমি করব হচ্ছে কাবলি ছোলা দিয়ে ঘুগনি। ওটা খুব ভালো হয় খেতে, তো ওটা করব। আর একটু ফ্রাইড রাইস করবো আর কি, ফ্রাইড রাইসটা করে রাখবো দুপুরবেলা যদি কিছু মানে খাওয়া দাওয়া করতে লাগে কারণ, তো সেটা করবো। তো যাচ্ছি আমি এখন নিচে, মাছটা নিয়ে আসি, দেখি কী মাছ বসেছে। খুব বেশি রকম অন্য কিছু মাছ আনবো না, মেনলি কাটা পোনাটা নেবো একটু, আর দেখছি। চলো, তো গাইস আমি মাছ নিয়ে চলে এসেছি। তো চলো তোমাদের সাথে মাছটা একটু শেয়ার করে নিচ্ছি। মাছ বলতে দেখো, আগামীকাল, আজকে তো আমার খেতে লাগবে না, সেখানে থাকছি না। আগামীকালের জন্য আগামীকালও আমার মাছের আইটেম আছে, তো আমি একটু পোনা মাছই নিয়ে এলাম। তো এই হচ্ছে পোনা মাছ, দেখতেই পাচ্ছ। এই পেটিগুলো দিয়ে না, এত পাতলা পেটিগুলো, তো এগুলো দিয়ে কিছু কাজে লাগানো যায় না। তো দেখা যাক আমি হয়তো মাছের কি করি না সেটা দেখি। এই আর এই একটা মাথা দিয়ে এনেছি। তো এই হচ্ছে আমার মাছ। আর কালকে রাতে বাসন মাজা হয়নি, সেগুলোকে মাজতে হবে, সেগুলোকে ধোবো আর কি, মানে ধুতে হবে। আচ্ছা, এখানে একটু ফ্রেশ তেল আছে, অল্পই একটু, তাও ফ্রেশ। এখানে রাখলাম ফ্রেশ তেলটা, ওরা পিত্তিটা বার করে দিয়েছে। তো এই তো যাই হোক, চলো এগুলো আর কি এখন রেখে দেবো। এখন তো কোনো কিছু করার নেই, এগুলো এখন ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি, কারণ লাগবে। মাছ হচ্ছে সেই রবিবার, কালকে শনিবার, বাড়িতে নিরামিষ রান্নাও হবে, আমিষ রান্নাও হবে, দুটোই হবে। যাই হোক, তো এগুলো আগে রাখি এখানে। তো এই, আর এগুলো সব ফেলতে হবে। তার আগে আমি একটুখানি বাসনটা মেজে নেব। বাসনটা মেজে আমি রান্নাতে নামবো। রান্না বলতে আমার কাবলি ছোলা দিয়ে ঘুগনিটা করব। এই যে এটা করে রেখেছিলাম, এটা দিয়ে ঘুগনিটা করব। পেঁয়াজ টেয়াজগুলো কাটতে হবে, ওগুলো কাটা নেই। আর হচ্ছে একটু ফ্রাইড রাইস টাইপের করে রাখবো, কর্ন আর কড়াইশুঁটি দিয়ে, জাস্ট একটু হালকা ফ্রাইড রাইস টাইপের করে রাখবো। তো যাই হোক, এখানে একটু পেঁয়াজ আছে, আমি একটুখানি পেঁয়াজ টমেটো একটু নিয়ে আসি, ওগুলো বসে কাটি। বাই দিস টাইম ছেলে এখনও ঘুমোচ্ছে, ও উঠবে, পরে উঠিয়ে করাবো। সো এখন গাইজ আমি একটু হালকা করে একটু ফ্রাইড রাইস করছি, মানে খুবই হালকা করে। জাস্ট আমার কাছে একটু রাইস রয়েছে, আর দেখতেই পেলে আমি কয়টুকু তেল দিলাম। আমি যাই করি সবই একটু হালকা পাতলাই করে রান্না করার চেষ্টা করি, কিন্তু গতকালের যে ইয়েটা খেয়েছিলাম না, মানে গতকাল যে বাঁধাকপিটা রান্না করেছি, সেটা বেশ একটু গড়গড়ে হয়েছে। যাই হোয়াট এভার। তো চলো, এখানে আমি একটু দুটো কুচি রসুন দেবো, দিয়ে দেবো। আর একটু আমার সবজি আছে, সেগুলো দিয়ে একটু অল্প একটু ফ্রাইড রাইস করে রাখছি। কে কখন খাবে না খাবে তো জানি না, তো এই জন্যই এই একটুখানি এই দিলাম, দেখতেই পাচ্ছ রসুন দিলাম। আর আমি 2-4 কুচি পেঁয়াজ দেবো। আমার মানে ফ্রাইড রাইসে একটু পেঁয়াজের আধিক্যটা ভালো লাগে। দেখতে পেলে কয়টুকু পেঁয়াজ দিলাম, জাস্ট এইটুকু পেঁয়াজ দিলাম। আর একটু একটা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম, এইটুকুই। আর এবার একটুখানি আমার কাছে ভেজিটেবলস তো রয়েছেই, এবার একটু এই ভেজিটেবলসগুলো দিচ্ছি। এই ভেজিটেবলসগুলো দিয়ে অল্প একটুখানি রাইস দিয়ে ফ্রাইড রাইসটা করে রাখবো। এই দিয়ে দিলাম। আর একটা দেবো হচ্ছে সুইটনার, যেটার একটা দানাতেই ভীষণ সুন্দর একটা মিষ্টি হয়। এটা হচ্ছে সুগার ফ্রি স্টেভিয়া প্যালেট। এটা হচ্ছে মিষ্টির মানে বিকল্প। চিনিটা তো খাওয়াটা খুব একটা কাজের নয়, তো বাড়িতে আমার চিনি নেইও, আমি মিষ্টির জিনিসটা এটা দিয়েই করি। আর না হলে মধু আছে,
কখনো একটু মিষ্টি রাখি, তো এগুলো দিয়েই হয়ে যায়। তো এই হলো ব্যাপার। আর হচ্ছে এখানে এবার আমি ভাতটা দিয়ে দেবো। এই যে এখানে একটু অল্প ভাত রয়েছে, এই ভাত দিলাম, আর একটু ভাত দেবো। এই যে, আর ছেলের জন্য একটুখানি সকালবেলা খেয়ে যাবে, সেই ভাতটা রাখছি। সকালবেলা খেয়ে ছেলে যাবে, সকালের ভাতটা ছেলের এইটুকুতেই যথেষ্ট, ও আর খাবেও না। এইটুকু দিয়ে দিলাম। এই একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এটা রাইস বলে রেখে দেবো। ও আর যেটা দিতে হবে সেটা হচ্ছে নুন, যেটা দিতে একদম ভুলে গেছি। নুনটা ছাড়া তো খুব মুশকিল হতো। এই যে বেশি দিলাম না, বেশি নুন হয়ে গেলে আবার মুশকিল। তো আজকে করে রাখলাম, কালকে শনিবার আছে, নিরামিষের দিনেও কাজে লেগে যেতে পারে। একদম নিরামিষ ভাত, কোনো অসুবিধা নেই, দেখতেই পাচ্ছ। এই হয়ে গেল আমার ফ্রাইড রাইস করা, বেশ সুন্দর একদম ঝাড়া ঝাপটাটা ফ্রাইড রাইস হয়ে গেল। এরপর আমাকে একটু মশলা করতে হবে ওই ঘুগনিটার জন্য। তো চলো, ফ্রাইড রাইস রেডি। এবার ফ্রাইড রাইসটাকে একটু বেড়ে রেখে দিই। এই ভাতটা এখানে তুলে রাখি, এটা ছেলের ভাত, গরম করে খাই দেবো। আর আমি এখন ফ্রাইড রাইসটাকে এই কাঁচের বলেই রেখে দিচ্ছি, যাতে গরম করে নেওয়ার সময় খুব ইজি হয় ব্যাপারটা। চলো এটা এবার রেখে দিই। হ্যাঁ, ব্যাস এই রেখে দিলাম, সুন্দর হয়ে গেল রাখা। এই আমার ফ্রাইড রাইসটা হয়ে গেল, দেখতেই পাচ্ছ সুন্দরে, দেখো সুন্দর ফ্রাইড রাইস হয়েছে। এটা এবার আমি না রেখে দিই। আর আমি সকালবেলা ব্রেকফাস্টের জন্য বানাবো একটু ছোলা দিয়ে স্যালাড। আচ্ছা, এটা ততক্ষণে হতে থাক। বাই দিস টাইম আমি একটু যেটা করব সেটা হচ্ছে মশলাটা করে নেব। মশলাটা করে নেওয়ার জন্য আমার ছোট এটা লাগবে, এটা। আচ্ছা, কাবলি ছোলাতে আমি আলাদা করে লঙ্কাটা বেটে দেব না, ওটা আর কি গোটাই দেব, গোটা সবার শেষে দিয়ে দেবো। এই জাস্ট পেঁয়াজগুলো নিচ্ছি, রসুনগুলো নেব, টমেটো নেব, এগুলো একসাথে পেস্ট করে মশলাতে দেবো আর কি। কিছুটা মানে পেঁয়াজ পেস্টে দেবো, কিছুটা একটু ভেজে নেব, একটু ভাজা লাগেও করতে। এই যে এইটুকু পেঁয়াজ হচ্ছে দিয়ে ভাজবো, আর বাকিটা দিলাম। পেঁয়াজের তো নিজস্ব জল আছেই, তাই অল্প একটু জল দিয়ে নুন দিয়ে পেস্ট করব। না, নুন দেবো না, থাক। আচ্ছা চলো, এটাকে এবার পেস্ট করে নিচ্ছি। দেখো পেস্ট করা রেডি হয়ে গেছে। এই জিনিসটা আমার এত ভালো হয়েছে না, কি বলবো, খুবই সুন্দর। তোমরা চাইলে আমি লিঙ্কও দিতে পারি। চলো এটা এবার এটা করে নিই। এবার এটা আমি কিন্তু সর্ষের তেলেই করব। এটাতে একটু তেল বেশি লাগে, আধিক্যটা একটু বেশি লাগে, তেলের আধিক্যটা। তো এই আর কি, আমি তেলটা দিয়ে দিলাম। লাস্টে একটু ক্রিম দেবো, কাসৌরি মেথি দেবো, খুব ভালো খেতে হয়। কাবলি ছোলাটা খেতে খুবই ভালো হয়। আচ্ছা, এখানে দেবো হচ্ছে একটা তেজপাতা, এখানে দেবো হচ্ছে একটা তেজপাতা আছে, আচ্ছা যা আছে আছে, একটু তেজপাতা দিলাম। আর দেবো হচ্ছে দু চারটে গোটা জিরে, অল্প একটু জিরে দিলাম। আচ্ছা, অনেক কিছু লাগবে, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছুই লাগবে, হলুদ, জিরে, ধনে সব কিছু। তো সব কিছুই আমি বার করে নিলাম। তো চলো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি।
এবার পেঁয়াজগুলোকে ভালো করে ভাজার পালা, ঠিক আছে? চলো পেঁয়াজগুলোকে ভালো করে ভাজা হতে থাকুক, ততক্ষণে তার মধ্যে আমি দেবো হচ্ছে নুন। নুন দিলে পেঁয়াজ থেকে যে জল বেরোবে, তাতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হবে, ভাজা হবে, ঠিক আছে? এটা দিলাম। আচ্ছা, একটা দেবো এটা কিন্তু একটাতেই জবরদস্ত মিষ্টি হয়। আচ্ছা, এই দিয়ে দিলাম। পেঁয়াজটা এখন ভাজাটা হতে থাকুক। এখানে আমি একটা ছোট্ট লঙ্কা রেখেছি, এটা ডাইরেক্ট দেবো, কারণ রাত্রেবেলা এটা ছেলেও খাবে, সুতরাং মানে ঝাল ঝাল বেশি করবো না। দেখো পেঁয়াজগুলোকে ভাজা হচ্ছে সুন্দর, আরও ভাজা হবে। তারপরে আমি এখানে পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো, তারপরে মশলা দিয়ে কষতে হবে। ততক্ষণ আমি একটুখানি পেঁয়াজগুলোকে এখান থেকে নিয়ে নিচ্ছি, এখানে নিয়ে নিলাম। চলো এইবার আমি বাটাটা দিচ্ছি, ঠিক আছে? বাটাটাতে টমেটো আছে, রসুন আছে, আর একটু পেঁয়াজ আছে, ঠিক আছে? এইবার কিন্তু ভালো করে এটাকে কষতে হবে যতক্ষণ না এর থেকে তেলটা ছাড়ছে। এবার এক এক করে আমি এখানে মশলাগুলো দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিচ্ছি, আচ্ছা এরপরে দেব হলুদও দিয়ে দিলাম। তারপরে যেটা দেবো সেটা হচ্ছে কাসৌরি লাল লঙ্কার গুঁড়ো, দেখতেই পেলে, আর দেবো না। এবার মশলা দিয়ে ভালো করে কষতে হবে, ততক্ষণ অবধি কষবো যতক্ষণ না এখান থেকে তেল ছাড়ছে। দেখতেই পাচ্ছ, এই গ্রেভি মশলাটা না দিলে এই ব্যাপারটা আসতো না, ক্রিমি টেক্সচারটা। এবং গ্রেভিটার প্রচণ্ড মানে পেঁয়াজটা প্রচণ্ড ঝালের আধিক্য, যার জন্য বেশ আমার চোখ দিয়ে জল পড়ছে। তো দেখো বেশ সুন্দর কিন্তু ভাজা হচ্ছে ব্যাপারটা, মশলাটা কষা হচ্ছে, ভাজা হচ্ছে না, মশলাটা কষা হচ্ছে। তেল ছাড়তে শুরু করলে তবে গিয়ে আমি এখানে লঙ্কাটা দিয়ে দিলাম। লঙ্কাটা আমি আর কাটলামও না। চলো ওটা হতে থাকুক। হ্যাঁ, ততক্ষণ আমি একটুখানি ক্রিম নিয়ে আসি, কাসুরি মেথি নিয়ে আসি। তো এই দেখো মশলাটা একদম তেল ছাড়তে শুরু করে দিয়েছে, মশলাটা কষা হয়ে গেছে। এরপরে আমি এখানে দিয়ে দেব চানাগুলো সরি। আমি এখানে কিন্তু আর দিইনি, আলু দিইনি, কারণ কি এখানে আমি একটু নিউট্রেলা দিয়েছি কয়েকটা। দেখতেই পাচ্ছ সুন্দর এখন কি সুন্দর হচ্ছে ব্যাপারটা। কোনো হতে থাকুক, ততক্ষণ আমি একটু কাসুরি মেথি নেব। এগুলো বাই দিস টাইম আমি একটুখানি গুছিয়ে রাখছি, কারণ কাজ ফেলে রেখে তো লাভ নেই। যেগুলোর কাজ আমার হয়ে গেছে তো সেগুলোকে রেখে দিলাম। তো দেখো দেখতেই পাচ্ছ মোটামুটি আমার কাবলি ছোলার ঘুগনি রেডি হয়ে গেছে। সুন্দর বেশ গড়গড়ে ঘন ঘন সুন্দর হয়েছে বেশ। চলো এটাকে এবার ঢেলে রাখি। তো দেখো কাবলি ছোলা দিয়ে নিউট্রেলা দিয়ে আমার সুন্দর ঘুগনি রেডি হয়ে গেছে, বেশ ভালো দেখতে হয়েছে কিন্তু। তো গাইস আমরা এখন যাচ্ছি কসবা। প্রচণ্ড রোদ, মানে এই এত গরমে এরমভাবে মাঝখানে যাওয়াটা খুব মুশকিল আর কি। দেখা যাক, এরপরে আবার পয়লা বৈশাখে তো যাবো, তারপরে আবার কবে কি যাই। এই গরমের মধ্যে খুব কষ্টকর ব্যাপার এই সময় বেরিয়ে যাওয়াটা। যাই হোক চলো রাস্তাটা পার হয়ে যাই। তো গাইস দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি কসবার পাড়াতে। রোদটা জাস্ট আর নেওয়া যাচ্ছে না, মানে এত বিষাক্ত রোদ। এদিকে চলে এসো, এদিকে এখন ইন্ডিয়ানের লোকজন দিচ্ছে গ্যাস,
যদিও আমার শ্বশুরদের তো এই যে দেখো গ্যাস দাঁড়িয়ে আছে, যদিও আমার শ্বশুরদের তো এখানে গ্যাসের কানেকশন করা হয়নি, দুটো সিলিন্ডার তো নিয়ে এসছে, তো তার মধ্যে করতে হবে, না করলে আবার কিসে রাঁধবে। ইন্ডাকশানটা স্ট্যান্ড বাই আছে যদিও, সেটা দেখিয়েও দিয়েছি, মাঝে মাঝে করেও, তো এই আর কি ব্যাপার। তো যাই হোক চলো, এখন আমি গিয়ে আবার একটু বেরোবো, সাথে সাথেই বেরোবো, শ্বশুর একটু টাকা তুলতে হবে, গিয়েও বেরোতে পারি, এবার সন্ধ্যাবেলাও বেরোতে পারি বাড়ি আসার আগে, তখনই বেরোবো দেখি। এই একটা কল লাগানো হয়েছে দেখতেই পাচ্ছ, সাদা রঙের, এই জাস্ট হয়ে গেল কলটা। হ্যাঁ হ্যাঁ, তো এই দেখো এখানে আমাদের জুতোর এই র্যাকটাকে রাখা হলো, সুন্দর হয়েছে দেখতে, মোটামুটি খারাপ না, দেখতে ভালোই হয়েছে। তো গাইজ আমরা এখন একটু বেরোচ্ছি, এখন একটু কসবা নিউ মার্কেট যাচ্ছি, দেখতেই পাচ্ছ। তো এখন ওরা বেরোলে আমরা যাব একটু দেখি আর কি, ফ্ল্যাটের জন্য বেশ কিছু জিনিসপত্র নেওয়ার আছে, তো ওই জন্য কসবা নিউ মার্কেট যাচ্ছি, কি পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে একটু জাস্ট একটু ভিজিট করে আসি। তো চলো যাওয়া যাক। তো আমরা এখন ঢুকছি কসবা নিউ মার্কেট, তো যাই কসবা নিউ মার্কেট, দেখি ভেতরে কীরকম কী পাওয়া যায়, কি থাকে আমি তো ঠিক জানি না। তো যাই হোক, না ও আইসক্রিম এখন একটু খেতে চাইছে, কমায় যাবো নাকি আবার, কমায় গেলাম। যাই হোক চলো, এখন যাচ্ছি হচ্ছে মার্কেট 99, যেটা নাকি আক্রোপলিসের ভেতরেই আছে। আজকে আর অন্য কোনো দোকান ঘোরার প্ল্যানিং নেই, কারণ আজকে কাজে এসেছি, যেরকম বললাম শ্বশুরবাড়ির জন্য বেশ কিছু জিনিসপত্র কিনতে হবে। তো মার্কেট 99 হচ্ছে খুব ভালো একটা দোকান, যেখানে বেশ বাজেট ফ্রেন্ডলি জিনিসপত্র পাওয়া যায়। তবে বাজেট ফ্রেন্ডলি কথাটা শুনলে আমার দুটো বন্ধু ভীষণ রেগে যাবে, তারা আমার ব্লগ দেখে, তো তোরা রাগ করিস না। বাজেট ফ্রেন্ডলি এই জন্য বললাম যে মার্কেট 99 জিনিসপত্র কিন্তু বেশ কেনার মতো আর কি, ঘরটা সাজানোর জন্য বেশ সুন্দর। তো যাই হোক চলো এখন যাই, দেখতেই পাচ্ছি এখন আমরা অ্যাক্রোপলিসের ভেতরে রয়েছি, এসকেলেটারে উঠছি ওপরে। তো আমরা খেলাম একটু আইসক্রিম খাওয়ার পরে আমরা যাচ্ছি এখানে একটু ফার্নিচারের দোকানে। মার্কেট 99 আমরা দেখে নিয়েছি, এবার এখানে আমরা চৌধুরী ফার্নিচার আছে, দেখতেই পাচ্ছি চৌধুরী ফার্নিচার, ওখানে ঢুকছি আমরা একটু। চলো দেখি কি পাওয়া যায়, এখানে পরপর অনেকগুলো ফার্নিচারের দোকান আছে, তো এখানে দেখছি। তো এখন আমরা বাড়ি চলে এসেছি, বাড়ি গিয়ে কসবা ফিরলাম, এখানে ওই 5-7 মিনিট বসে বেরিয়ে যাবো। চলো ঢুকি। এই আমরা এখন বেরোলাম কসবা থেকে, বেশ রাত হয়ে গেল। আমি কিছুটা পড়া তো করিয়েছি দুপুরবেলা, একটু অঙ্ক, আর ভেতরবেলা মানে সন্ধ্যাবেলা ভেবেছিলাম বাড়ি গিয়ে কিছু একটু করাবো, জিকে ঠিকে এগুলো একটু, যেগুলো ছোটোখাটো উত্তরের ওপরে হয়, আর বাড়ি থেকে আর করবে বলে মনে হয় না এখন। আর 8:30 বাজে, বাড়িতে পৌঁছতে 9:30, করবে কি না খুব সন্দেহ আছে, ভালো লাগছে না, প্রচণ্ড টায়ার্ডও লাগছে। সো গাইজ আমরা চলে এসেছি, তো একটু রান্নাঘরের একটু পজিশন চেঞ্জ হয়েছে, দেখো এই দিকটা এখন থেকে রান্না করব আমি, আর এই দিকটাতে আমার এয়ার ফ্রায়ারটা রেখেছি, একটু কারণ আছে আর কি, একটু কারণে চেঞ্জ করেছি। আর তো এবারে চানা মশলাটা এবার গরম করবো, করে ডিনারের জন্য ব্যবস্থা করব। আমার তো দেখো না, কালকে ছেলের জন্য তো সেই ম্যাগি করেছিলাম, ম্যাগিটা খাইনি, সেই ম্যাগিটাকে আমাকে উদ্ধার করতে হবে মাছ দিয়ে, কিছু করার নেই, সেটাই খেয়ে নেবো। তো যাই হোক আজকের মতো ব্লগটাকে এখানে ইতি করছি, কসবা থেকে এসছে প্রচণ্ড টায়ার্ড, গা হাত পা ধুয়ে তারপরে শুতে হবে। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি, যদি কিছু ভালো লাগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টিল দেন টেক কেয়ার, গুড নাইট।